এখানে দীর্ঘদিন আন্দোলন করেছে। কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না, একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকারের নির্যাতনের কারণে, অন্যায় অত্যাচারের কারণে আমরা কথা বলতে পারি নাই, আমাদের পেটের ভাতের কথাও বলতে পারি নাই, এবং আমরা কি কষ্টের জীবনযাপন করছি যারা প্রশাসনে কাজ করছে তারা জানেন। তার বহিঃপ্রকাশ ওই দিন পেয়েছে যেদিন আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজার হাজার কর্মচারী রাজপথে এসেছিল, তাদের ক্ষুধার যন্ত্রণায় সেদিন বহিঃপ্রকাশ হয়েছিল, সেই সমস্ত অত্যাচারের বহিঃপ্রকাশ সেদিন ঘটিয়েছিল, যার জন্য একটি ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন করে একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আজকে গণতান্ত্রিক সরকার। আজকে যিনি দেশের প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে এমন প্রধানমন্ত্রী কম আছে যার বাপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে রাষ্ট্রপতি যিনি ছিলেন, তার ছেলে যিনি প্রধানমন্ত্রী, তার ওয়াইফ ছিলেন আজকে যিনি প্রধানমন্ত্রী, সেই শহীদ জিয়ার সন্তান, সেই বেগম খালেদা জিয়ার সন্তান পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। যেদিন তিনি বাংলাদেশে এসেছিলেন, ওই এয়ারপোর্টে নেমেছিলেন, মাটি ছুঁয়ে বলেছিলেন ইনসাফের সাথে তিনি কাজ করবেন। প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তিনি যে কথা বলেছিলেন প্রত্যেকটা কাজ আজকে তিনি কিন্তু করছেন, এটা অস্বীকার করার কিছু নাই। আজকে আমাদের সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের সেই নির্যাতনের মধ্য দিয়ে যে শহীদ মিনারের সমাবেশে আমরা যে কথাগুলো বলেছিলাম, পরের দিন আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি স্বীকার করেছিলেন, আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আপনাদের পে কমিশন বাস্তবায়ন করব। আমরা যারা ওয়ারিস ভাই সহ যারা নেতৃবৃন্দ আছি, আমরা প্রত্যেকটি জেলায় মেসেজ দিয়ে দিলাম যে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক জিয়াকে ভোট দিলে আমাদের পে কমিশন বাস্তবায়ন হবে। আজকে তাই হয়েছে। আজকে প্রত্যেকটি কাজে তারেক জিয়া প্রমাণ করেছেন যে আপনি দেশের মানুষের মঙ্গল চান, দেশের মানুষের উন্নয়ন চান। আপনি আপনার মাতার মতো কাজ করেছেন, মরহুম খালেদা জিয়ার মতো। আজকে আপনাকে বলতে চাই, আজকে যারা নেতৃবৃন্দ আছেন, বৈষম্যমূলক পে কমিশন কিসের ধাপে ধাপে 11 বছরের ক্ষুধার্ত মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে। আপনি সারা বাংলাদেশে কৃষি কার্ড দিচ্ছেন, পূরণ করছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, পূরণ করছেন। আজকে 5 লক্ষ কর্মচারীদেরকে তাদের দাবি 11 বছরের বঞ্চনা আপনি আসুন মা অর্থমন্ত্রী এবং তারেক জিয়া সাহেব ওখানে ঘোষণা করেন, আমাদেরকে এই সেদিন ঘোষণা দিয়ে দেন। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে বুঝতে হবে, আপনারা সংগঠনের পক্ষ থেকে একটা পেয়ার দেন। আমাদের অতি অবিলম্বে অভিজ্ঞ অর্থমন্ত্রী, দীর্ঘদিন তিনি মন্ত্রী ছিলেন, বারবার তিনি একটি কৌশল করেছেন। কৌশল করে মাননীয় প্রধানমন্ত্রীদের ঘোষণা করাইছে সংসদে পে কমিশন দিবেন, বাস্তবায়ন করবেন। মানুষের 22 লক্ষ কর্মচারীর ঘুম হারাম করে দিয়েছেন। রাত্রে অনেকে ঘুমায়ও না, চিন্তা করে এই গ্যাজেটে কি আসে, ঘুমের কষ্ট হচ্ছে। তা আমি মনে করি এটাও একটা কৌশল। তা আমরা চাই আমাদের যারা নেতৃবৃন্দ দীর্ঘদিন লাঞ্ছিত বঞ্চিত হলো, অন্যায় অত্যাচার সহ্য করে, জুলুম নির্যাতন সহ্য করে আজকে আপনার পাশে দাঁড়িয়েছে, সমস্ত প্রশাসনের কর্মচারীরা আজকে আপনার কার্যক্রমকে ভালোবেসে অনেক আগ্রহ করে তারা কাজ করছে। তাই সেই সমস্ত নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি গ্যাজেট তৈরি করার জন্য, যেটা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সাথে 5 বার বৈঠক হয়েছে, শেষ বৈঠক হয়েছিলেন আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি জানেন। হাওয়া ভবনে আমরা আলোচনা করলাম 2001 সালের আগে, আলোচনা করে সমস্ত কর্মচারীদেরকে আমরা আপনাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা কাজ করতে হবে। সালাউদ্দিন সেলিম, আব্দুল মান্নান সহ আমাদেরকে ডেকে সেখানে সমাবেশ হলো, আমরা মিটিং করলাম সেই হাওয়া ভবনে। সেই কথাটি আপনার মনে আছে, আমার ফেসবুকে, আমার কাছে মোবাইলে আপনার ছবি আছে সেদিনের আলোচনার। প্রধানমন্ত্রী আমাদেরকে অনুরোধ করেছিলেন, সেখানে আমি বলেছিলাম মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আজকে আপনি 3 ঘন্টা আমাদের সাথে বসে সময় দেন। সেদিনও তারেক জিয়া সাহেব বসেছিলেন। আমি বলেছিলাম আজকে 3 ঘন্টা সময় দিচ্ছেন, যারা আহত হলো, লাঞ্ছিত হলো, যাদের গুলি করা হলো, তারা আপনার সৈনিক, তারা আপনার রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের উন্নয়নের সরকার, তাদেরকে গুলি করা হলো। সমস্ত জুলাই যোদ্ধাদের জন্য আপনি ভাতা ঘোষণা করেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আজকে সবাই থেকে আমি বলতে চাই, যে সমস্ত কর্মচারী আহত হয়েছে, যে সমস্ত কর্মচারী গুলি খেয়েছে, প্রত্যেককে ভাতা প্রদান করতে হবে আমাদের। তারা যোদ্ধা, আমাদের পে কমিশনের গর্বিত সৈনিক, তাদের জন্য আপনার কাজ করতে হবে। এমন কাজ করবেন
আপনার মাতা যেমনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আমরাও কর্মচারীরা আশা করব আপনি তরুণ, বয়সে নবীন, আপনি দীর্ঘদিন এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বিশ্বাস করি। তাই চাই আমরা অবিলম্বে সুন্দর একটি মুক্ত পরিবেশে, আমাদের বারবার ধাপ বুঝি না, 11টি বৎসর ক্ষুধার্ত মানুষ, তারা যে পে কমিশন ঘোষণা করছেন, একবারে সেই পে কমিশন প্রদান করবেন, একবারে দিয়ে দিবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যে কথাগুলো বলছে প্রত্যেকটি কথা রক্ষা করে। আমরাও আজকে এখান থেকে ওয়াদা করতে চাই, আমরা যারা প্রশাসনে আছি, আমরা নিষ্ঠা সততার সাথে দায়িত্ব পালন করব। আমরা দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতি করতে দেব না। আমাদের পেটের ভাত চাই, আমরা পরনের কাপড় চাই, এর বেশি বিলাসিতার কিছু আমরা চাই না। যারা বিলাসিতার বাজার চায়, যারা বিলাসিতা করে, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, ওই সমস্ত ব্যক্তিদের ধরে আজকে সেই সমস্ত টাকা উদ্ধার করতে হবে। আর এখন থেকে প্রত্যেকটি প্রশাসনে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে নজরদারি করছেন, নিম্ন আয়ের কর্মচারীদেরকে বলে দেন যে প্রতিষ্ঠানে দুর্নীতি হবে গোপনে সেরা প্রতিবেদন আপনার দপ্তরে জমা দিবে। যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা লুটপাট করে যারা খায়, তাদের বিরুদ্ধে কর্মচারীরা সজাগ থাকবেন এবং এখন থেকে এটার বিচার হবে। আমি তাই আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আমাদের পুলিশের ন্যায় রেশনিক ব্যবস্থা চালু করতে হবে। আমাদের কর্মচারীদের পোশাক দেওয়া হয়, সরকার পোশাক দেয়, টাকা দেয়, নমুনা দেওয়া আছে, কন্ট্রাক্টরে অর্ধেক টাকা মেরে খায় আর অর্ধেক পায় কর্মচারীরা। এটা তো বেতন টাকা বাড়ানো লাগবে না। মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনার একটা ঘোষণা আপনি বেতনের সাথে দিয়ে দিবেন, যা আমাদের হেলথ ডিপার্টমেন্টে সিনিয়র স্টাফ নার্সরা বেতনের সাথে টাকা পায়, আর 17 থেকে 20 গেটের কর্মচারীরা অর্ধেক পায়। কেন পাবে মাননীয় প্রধানমন্ত্রী? আমি বলবো পোশাকের টাকা বেতনের সাথে দিবেন, আউটসোর্সিং বাতিল করে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে সরকারি রাজস্ব খাতে নিয়োগ প্রদান করবেন। এটা আমাদের ঐক্য পরিষদের দাবি। আমাদের দাবি, বেগম খালেদা জিয়া যখন ওই সচিবালয় পদবি পরিবর্তন আমরা করি, তখন আমাদেরকে বলেছিল 3 মাসের মধ্যে প্রত্যেকটি অধিদপ্তর দপ্তরে আপনাদের পদোন্নতি করা হবে। কিন্তু আজও দুঃখের বিষয়, দীর্ঘদিন হয়ে গেছে, আজ পর্যন্ত সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী এটি আপনি দৃষ্টিতে রাখবেন, সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরে কর্মচারীদেরকে পদোন্নতির ব্যবস্থা আপনি করে দিবেন। এই আশা রেখে আপনাকে, আপনার পাশে আমরা আছি। আমরা ন্যায্যতার ভিত্তিতে আপনি যেমনি বলেছিলেন ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা ইনসাফের সাথে আপনার কাছ থেকে পে কমিশনটি দাবি করছি। আমরা তাই চাই, আমরা রাজপথে না যেয়ে আমরা অবিলম্বে 20 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। আর আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে রাজপথে যেতে হবে না, আপনারা আমার কাছে কথা বলবেন এবং আমাকে আপনারা ইন্ডোরে আলোচনা করবেন, দাবি দিবেন। তাই আপনাদের ঐক্য পরিষদের কাছে বলবো, কর্মচারীরা সারা বাংলাদেশে আপনাদের দীর্ঘদিনের সংগ্রাম লড়াইয়ের পক্ষে সারা বাংলাদেশের কর্মচারীরা আপনাদের ডাকে এসেছে। আজকে অনেকে জন্ম নিয়েছে, একটি সন্তান জন্ম নিলেও তো 18 মাস লাগে তারপর একটু করতে, দুধ ছাড়তে, আর 18 মাসের আগেই সব কিছু করে ফেলে দিল আপনাদের বাদ দিয়ে। এটা ভাবার কোনো অবস্থান বাংলাদেশে জন্ম হয় নাই। তাই সবাই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন এবং সরকারের হাত শক্তিশালী করবেন। আগামী দিনে আমাদের প্রাপ্যগুলো যেন আমরা বুঝে পেতে পারি, সেই কাজের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আবারও প্রধানমন্ত্রী এবং অভিজ্ঞ অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলা